উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, এটা আসলে বিগত 15 বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা স্পষ্ট করে বলছি, এই পুলিশ প্রশাসনের 90% এখনো আওয়ামী দোসর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে। ভারতীয় দালাল, এই ভারতীয় দোসরদের রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না। তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি, আমাদের দাবি পরিষ্কার, এই পুলিশ প্রশাসনকে আগামী 2 মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে, ভারতীয় দালাল রয়েছে, আওয়ামী পেপাত্তা রয়েছে, এদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে। এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই। সেনাবাহিনীর ভিতরে কোনো ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে থেকে সম্মিলিতভাবে আওয়াজ তুলব, এই জাতীয় পার্টিকে আগামী 3 দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি, জামাত ইসলামের সাথে যোগাযোগ করেছি, 12 দলীয় জোটের সাথে যোগাযোগ করেছি, ইসলামী আন্দোলন সহ এনসিপি প্রত্যেকটি দেশপ্রেমিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি। প্রত্যেকে এই বিষয়ে একমত, আগামী 3 দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি ওরফে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই। আমি ফারুক হাসানের পা দেখেন প্লাস্টার করা, এই প্লাস্টার ওলা পা নিয়ে আমি আসছি। একটা কথাই বলতে চাই, আমার সহযোদ্ধা ভিপি নূরের এই রক্তাক্ত ছবি দেখে আমি হাসপাতালের বেডে থাকতে পারি না। আমি সেখান থেকে উঠে, আমি গত 4 দিন আগে আপনারা জানেন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমি আক্রান্ত। আমি হাসপাতালের বেডে শুয়েছিলাম, সেখান থেকে আমার হাতে 4টি সেলাই, আমার পা প্লাস্টার করা। আমি আসলে কোনোভাবেই টিকে থাকতে পারি। আমি সেই বেড থেকে উঠে আমি কিন্তু এই হাসপাতালে আসছি। আজকে আমি একবার স্পষ্ট করে বলছি, আগামীকাল থেকে খেলা হবে ডু অর ডাই। দেশের মাটিতে হয় এই আওয়ামী দোসর জাতীয় পার্টি থাকবে, অথবা আমরা বিপ্লবের পক্ষের বিপ্লবীরা থাকবো। সিদ্ধান্ত আগামীকালকে রাজপথে ফাইসালা হবে। আমরা এই সরকারকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে ওই ছোট জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ারে বসানো হয় নাই। আপনি জাতীয় পার্টিকে পাহারা দেবেন আর বিপ্লবের পক্ষের শক্তিকে মেরে রক্তাক্ত করবেন, এই জন্য এই ডক্টর ইউনূসকে এই চেয়ারে বসানো হয় না। আগামীকালকে আপনার বিরুদ্ধে আমরা জানতে চাই, আপনি কি সিদ্ধান্ত নেন এই জাতীয় মুনাফেক পার্টির বিরুদ্ধে। রক্তে আগুন ধরে গেছে, সহ্য করতে পারছি না, হাসপাতালের বেড থেকে ছুটে আসছে। কোনোভাবেই মানতে পারছি না যে এই বিপ্লবের পরে আমার সহযোদ্ধাকে রক্তাক্ত করবে, এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না। যে ছবি ভিডিও আপনারা দেখেছেন, এটা আসলে কোনোভাবেই ভাষায় আমি প্রকাশ করতে পারছি না ভাইরা। তো যাই হোক, আমি বিএনপি জামাত সহ এনসিপি ইসলামী আন্দোলন 12 দল, ওই আমজনতার দল সহ সবাইকে বলবো, আগামীকালকে আসুন ডু অর ডাই খেলায় নামি। আজকে ভিপি নূর রক্তাক্ত হয়েছে, কালকে বিএনপি হবে, আরেকদিন জামাত হবে, এনসিপি হবে। কেউই রক্ষা পাবে না, কারণ এই পুলিশ, এই প্রশাসন 90% এখনো ভারতীয় দালালেরা বসা রয়েছে, আওয়ামী লীগের দোসররা বসা রয়েছে, কাউকেই ছাড় দেবে না। তাই আমরা জীবন বাজি রেখে কালকে থেকে খেলায় নামবো, হয় জাতীয় পার্টি আওয়ামী দোসররাই বাংলাদেশে থাকবে, না হলে আমরা এই বিপ্লবী যোদ্ধা যারা আছি আমরা থাকবো। ইনশাআল্লাহ কালকে রাজপথে দেখা হবে। আল্লাহ হাফেজ। জাতীয় পার্টি রাস্তা না, উড়িয়ে দাও, উড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, জাতীয় পার্টি রাস্তা না, জাতীয় পার্টি রাস্তা না, ভেঙে দাও, উড়িয়ে দাও, সিরাজের রাস্তা না, ভেঙে দাও, উড়িয়ে দাও, দোসরের রাস্তা না, ভেঙে দাও, উড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, জাতীয় পার্টি রাস্তা না। জিএম কাদের গ্রেফতার, দফা এক দাবি এক, জিএম কাদের গ্রেফতার, দফা এক দাবি এক, জিএম কাদের গ্রেফতার, জিএম কাদের গ্রেফতার, 1 2 3 4 জিএম কাদের গ্রেফতার, জিএম কাদের বাংলা ছাড়, 1 2 3 4 1 2 3 4 জিএম কাদের বাংলা ছাড়। হামলা কেন? সরকার জবাব দেয়, সেনাবাহিনী জবাব দেয়, হামলা কেন? জুলাই যোদ্ধার হামলা কেন? প্রশাসন জবাব দেয়,
জাতীয় পানি